সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং মাগরিবের নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সূরা তাহা থেকে আলোচনা করতেছি। আজকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহাল আতাকা হাদিসু মূসা। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাল আতাকা হাদিসু মূসা, মূসার ঘটনা কি আপনাদের কাছে পৌঁছছে কিনা। মূসা আলাইহিস সালামের জীবনে যে একটা বড় ধরনের ঘটনা আছে আশ্চর্যজনক, সেই ঘটনা সম্পর্কে আপনারা জানেন কিনা। আল্লাহ বলছেন, ইয রাআ নারা, যখন তিনি আগুন দেখলেন, ফাকাল লি আহলিহিম কুসু, তখন তিনি তার পরিবারকে বললেন যে অপেক্ষা করো, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাইছি। মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের ঘরে ছিলেন মাদিয়ান এলাকায়। ওখানে তার মেয়ে বিবাহ করার পরে 10 বছর ওখানে অবস্থান করতেছিলেন। 10 বছর হওয়ার পরে তিনি কোথায়, সেই মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। তাই পথিমধ্যে রাত্রে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। পাহাড়ের পাশে তিনি ছিলেন, আলো জ্বালাইতে চাইলেন, তাও পারলেন না, আগুন জ্বালাইতে চাইলেন। তাই ভয়াবহ অবস্থার পরিস্থিতির মধ্যে তিনি হঠাৎ করে কি দেখতে পেলেন, আগুন দেখতে পেলেন। আল্লাহ সেই কথাই বলতেছেন যে সেই ঘটনা কি আপনারা জানেন, যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর যে কথোপকথন হয়েছে প্রথম, সেই ঘটনাটা আল্লাহ এখানে তুলে ধরছেন। তিনি বলছেন, ইয রাআ নারা, যখন মূসা আলাইহিস সালাম আগুন দেখলেন, ফাকাল লি আহলিহিম কুসু, তখন তিনি তার পরিবারকে, যারা সাথে আসতেছিল, যে তোমরা একটু অপেক্ষা করো, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতে পাইছি। আগুন জ্বালাইতে পারতেছিলেন না, ঘুটঘুটে অন্ধকার। বলছেন আমি আগুন দেখতে পাইছি। লাআল্লি আতিকুম মিনহা বিকবাস, আশা করা যায় আমি ওখানে গিয়া কিছু আগুনের খণ্ড বা অঙ্গার নিয়ে আসতে পারবো। আও আজিদু আলান নারি হুদা, অথবা আগুনের কাছে গেলে আমি কোনো পথ পাবো। আগুন যেহেতু জ্বলতেছে, ওখানে লোকজন আছে, হয় আগুনের টুকরা নিয়ে এসে এখানে আগুন জ্বালাবো, নাহলে ওখানে গেলে আমি একটা রাস্তা পেয়ে যাব। ফালাম্মা আতাহা, আল্লাহ বলছেন যখন তিনি এই মূসা আলাইহিস সালাম আগুনের কাছে আসলেন, নুদিয়া ইয়া মূসা, আল্লাহ ডাক দিলেন, হে মূসা। সত্যিকারই মূসা আলাইহিস সালাম কি আলোর পথ পাইলেন, তাই না? তিনি বলছিলেন না ওখানে গেলে একটা রাস্তা পাবো, সঠিক রাস্তা। ঠিকই মূসা আলাইহিস সালাম সঠিক রাস্তাই পাইলেন। স্বয়ং আল্লাহ তাকে ডাক দিলেন, নুদিয়া ইয়া মূসা, ডাক দিয়ে বললেন, হে মূসা, ইন্নী আনা রব্বুক। তিনি বললেন, হে মূসা, আমি তোমার রব। ফাখলা না আলাইক, ফাখলা, খুলে ফেলো, না আলাইক, তোমার জুতোগুলো। আল্লাহ বললেন, হে মূসা, আগুনের কাছে যাওয়ার পরে, হে মূসা, আমি তোমার রব, সুতরাং তুমি এই পবিত্র তুয়া উপত্যকায় আছো, তুমি তোমার পায়ের জুতাগুলো খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি যেখানে আছো এটা পবিত্র তুয়া উপত্যকা, সুতরাং তুমি কি করো, তোমার পায়ের জুতাগুলো খুলে ফেলো। এবার আল্লাহ বলতেছেন, আনা ইখতারতুকা, আমি তোমাকে বাছাই করে নিছি, ফাস্তামি লিমা ইউহা, ফাস্তামি, সুতরাং তুমি মনোযোগ দিয়ে শোনো, লিমা ইউহা, যেটা আমি তোমাকে এখন বলবো, ওহি করো। আল্লাহ নিজে স্বয়ং ডাক দিচ্ছেন। এই জন্য আল্লাহ এখানে হাইলাইট করছেন সূরা তাহার মধ্যে যে মূসার সেই ঘটনা কি আপনাদের কাছে পৌঁছছে কিনা। তা আল্লাহ স্বয়ং ডাক দিয়ে বলতেছেন, আমি তোমার রব, আমি এখন তোমাকে বাছাই করে নিছি, সুতরাং আমি যেটা বলি এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ, জেনে রাখো আমি আল্লাহ একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ফাবুদুনি, সুতরাং তুমি কি করো, আমারই ইবাদত করো। আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণের উদ্দেশ্যে কি করো, নামাজ কায়েম করো। আল্লাহ সরাসরি মূসা আলাইহিস সালামের কাছে সাথে কথা বলতেছেন। আকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলছেন। এবার আল্লাহ বলছেন, ইন্নাস সাআতা আতিয়া, জেনে রাখো অবশ্যই কিয়ামত হবে। আকাদু উখফিহা, আমি এটা গোপন রাখছি এই জন্য, লিতুজ্জা, যাতে পুরস্কৃত করতে পারি, কুল্লা নাফসিন, সমস্ত মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে, বিমা তাসআ, সে যেটুকু কষ্ট করে। কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে আর কিছু করে না, কেউ সারা রাত ধরে ইবাদত করে, জিকির করে, কোরআন পড়ে। এই জন্য আল্লাহ বলছেন যে যতটুকু চেষ্টা সাধনা করবে, যাতে তাকে আমি ততটুকু পুরস্কার করতে পারি। এই জন্য আমি কিয়ামতকে অপ্রকাশ্য রাখছি। যদি কিয়ামত সবাই দেখে ফেলতো, এলে সবাই ইবাদত করতো। এই জন্য আল্লাহ বলছেন আমি এটা গোপন রাখছি।
ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, সুতরাং তোমাকে যাতে কেউ গাফেল করতে না পারে এই কিয়ামত সম্পর্কে। সবসময় আমাদের সমস্ত কাজ করতে যাওয়ার সময় লক্ষ্য স্থির থাকবে কি, যে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই কাজ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ কতটুকু রাজি খুশি আছেন, এইটা সবসময় আমাদের খেয়াল থাকবে প্রত্যেকটা কাজ করার জন্য। আল্লাহ বলছেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, সুতরাং তোমাকে যেন কেউ এই পরকাল সম্পর্কে গাফেল করতে না পারে। মাল্লা ইউমিনু বিহা, যে এই সম্পর্কে বিশ্বাস করে না। অথবা হাওয়ার, যে প্রবৃত্তির অনুসরণ করে, তারা যেন তোমাকে গাফেল না করে। ফাতারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সরাসরি মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলছেন, কোনো ফেরেশতা ছাড়াই, মাধ্যম ছাড়াই, যে যদি তোমাকে যারা ঈমান আনে না এবং নিজের প্রবৃত্তির খেয়াল খুশি অনুসরণ করে চলে, তারা যেন তোমাকে ধোকায় না ফেলে, তাহলে তুমি কি ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ কথার প্রসঙ্গ চেঞ্জ করছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ বলতেছেন ওমা তিলকা বিয়ামিনিকা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি, ইয়া মুসা, হে মুসা, আল্লাহ বলতেছেন হে মুসা তোমার ডান হাতে ওইটা কি। প্রথমে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, তারপরে আল্লাহ প্রাপ্য হক সম্পর্কে বলছেন যে নামাজ কায়েম করবে আর আমি ছাড়া আর কারো ইবাদত করবে না। তারপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কি জন্য করবে, কিয়ামত আসবে, এই সম্পূর্ণ বলার পরে এরপর মুসা আলাইহিস সালামকে বাস্তব জগতে নিয়ে আসতেছেন, যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওইটা কি। ক্বালা হিয়া আসায়া, মুসা আলাইহিস সালাম বললেন আমার হাতে এটা কি, লাঠি, আমার হাতে এটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এর উপর ভর দেই। আহস্যু বিহা আলা গনামি, আহস্যু বিহা, এর মাধ্যমে আমি পাতা পেরে পারি, কার জন্য, আলা গনামি, আমার ছাগলের জন্য এই লাঠি দিয়া পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আর এই লাঠি দিয়ে আমি আরও অনেক প্রয়োজন পুরা করি। ক্বালা আলকিহা ইয়া মুসা, আল্লাহ বলতেছেন আলকিহা, ফেলে দাও, ইয়া মুসা, এই লাঠিটা মাটিতে নিক্ষেপ করো, হে মুসা তোমার হাতের লাঠিটা। প্রথমে লাঠি সম্পর্কে জিজ্ঞাসা করছেন কি জন্য, যাতে মুসা আলাইহিস সালাম বাস্তব জগতে আসেন। প্রথমে যদি বলতেন লাঠিটা ফেলে দাও, সাপ দেখলে তিনি মনে করতেন যে অন্ধকারে মনে হয় আমি সাপই নিয়ে আসছি, এই জন্য আল্লাহ আগে লাঠির বর্ণনা তার কাছ থেকে নিছেন, তারপরে বলছেন এখন ফেলো। ফালকাহা, আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিল। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে একটা বিশাল সাপ হইয়া ছুটোছুটি করা শুরু করলো। এত বড় সাপ হয়েছে যে মাথার যে চোখ আছে, চোখ দিয়ে আগুন বের হচ্ছে, সামনে যা পাচ্ছে সেটাই গ্রাস করতেছে। মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখার পরে তিনি পিছন ফিরে দৌড় দিলেন। তখন আল্লাহ বলতেছেন হে মুসা তুমি নিরাপদে আছো, নবীরা রাসূলরা আল্লাহর কাছ থেকে পালায় না। তখন তিনি ফিরে আসলেন। ক্বালা খুযহা, আল্লাহ বলছেন ওইটাকে ধরো, আলা তাখাফ, ভয় পাইও না। মুসা আলাইহিস সালাম ধরতে যায়, আবার পিছিয়ে আসে, সাপ কি ধরা যায়। তারপরে তিনি কি করলেন, গায়ে পশমের জুব্বা ছিল, চাদর ছিল, ওইটা দিয়ে সাপটাকে পেঁচাই ধরবে, আমরা যেরকম ধরি। তখন একজন ফেরেশতা বলতেছে হে মুসা তুমি এই চাদর দিয়ে যে পেঁচাইয়া সাপটাকে ধরতে যাচ্ছ, আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা না দেন তাহলে তুমি কি এই সাপের কাছ থেকে রক্ষা পাবা, সুতরাং এই পশম দিয়ে ধরার দরকার কি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আসলে আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি এত ভয় পাইছি, আসলে আমাকে দুর্বল করে এই সৃষ্টি করা হয়েছে, আমি আসলে দুর্বল, ও সাপ দেখেই তো আমি ভয় পাইছি। তারপরে মুসা আলাইহিস সালাম সাপের মাথাটা ধরলেন। আল্লাহ বলছেন খুযহা ওয়ালা তাখাফ, তুমি ধরো, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এটাকে একবারে আগের আকৃতিতে নিয়ে আসবো, ধরো, ধরলেই আবার লাঠি হয়ে যাবে। ওয়াদমুম ইয়াদাকা, তোমার হাত ঢুকাও, ইলা জানাহিকা, তোমার বগলের ভিতরে, তাখরুজ বাইদা মিন গায়রি সু, তাহলে এই হাতটা যখন বের হবে হাত থেকে আলো দিবে, চন্দ্র সূর্য এরকম আলো দেয় না, শুভ্র আলো দিবে। মিন গায়রি সু, এটা আবার অসুস্থতার কারণে, অনেকের হাত সাদা হয়ে যায়, আল্লাহ বলছেন রোগের কারণে না। আয়াতা নুখরা, এটা হলো আরেকটা নিদর্শন, সাপ একটা নিদর্শন, হাত আলো দিত এটা একটা নিদর্শন। আল্লাহ বলছেন লিনুরিয়াকা, যাতে আমি তোমাকে দেখাইতে পারি, মিন আয়াতিনাল কুবরা, আমার যে বড় বড় নিদর্শন আছে এটা চোখে দেখে নাও। আল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে আমি তোমাকে নিজের জন্য মনোনীত করছি, আমার চোখের সামনে তোমাকে লালন পালন করছি, সামনে আসবে। এই জন্য আল্লাহ শিখাই নিচ্ছেন যে হাতে কি লাঠি, দেখো আমি আল্লাহ চাইলে লাঠিকে কোথায় নিয়ে যেতে পারি, যাতে বিপদের সময় ভরসা পাও যে আল্লাহর সাহায্য নিকটে। এবার আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরাউনা, তুমি ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে হলো বড় সীমালঙ্ঘনকারী। আল্লাহ নিদর্শন দেখায় বললেন যে এখন দেখলা তো আমার ক্ষমতা, আর আমি তোমার সাথে আছি,
সুতরাং তুমি ফেরাউনের কাছে যাও, সে হলো বড় সীমালঙ্ঘনকারী। ক্বালা রব্বি ইশরাহ লি সদরি, মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার বক্ষকে সম্প্রসারিত করে দেন, ওয়াসসির লি আমরি, আর আমার কাজটাকে সহজ করে দেন। আমাকে যে দায়িত্ব দিচ্ছেন, ফেরাউন যত বড় বিদ্রোহী, বিশাল ক্ষমতাধর, সুতরাং আমার কাজকে আল্লাহ তুমি হালকা করে দাও, সহজ করে দাও। আল্লাহ যদি সহজ করে না দেন, আমরা কোনো কাজই করতে পারবো না। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের যে জড়তা আছে এই জড়তা দূর করে দাও। আমরা জানি যে মুসা আলাইহিস সালামকে যখন তার স্ত্রী ফেরাউনের কোলে দিছিল, ছোট ছেলে, প্রথমেই ফেরাউনের গালে সে দাঁড়িয়ে ধরে একটা থাপ্পড় মারছে, জোরে টান মারছে। ফেরাউন বুঝে ফেলছে যে কিরে, যে সন্তানরে হত্যা করার জন্য আমি এত কিছু করতেছি, তাহলে এই সেই সন্তান। ওখানে সবার যারা ছিল তারাও বলছে যে এটুক বাচ্চা এই কাজ করার কথা না, তাহলে নিশ্চয়ই এই সেই ছেলে। তখন ফেরাউন তাকে হত্যা করে ফেলবে। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে এটুক বাচ্চার ব্যাপারে আপনি এই চিন্তা করতেছেন, এ তো বোঝে না। আচ্ছা, তাকে পরীক্ষা করেন, যদি সে পরীক্ষায় বুঝতে পারি যে না ইচ্ছা করে করছে, তাহলে তাকে হত্যা করেন। তখন কি করছে, একটা আগুনের আংটি, আগুনের দলা আংটা, আর একটা স্বর্ণের আংটা, যে সে কোনটা ধরে তাহলে দেখবো। তখন মুসা আলাইহিস সালাম তাফসিরে আসছে যে তিনি স্বর্ণেরটাই ধরা ধরছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি আইসা মুসা আলাইহিস সালামের হাতে আগুনেরটা দিলেন। এই যে আগুনের ইয়াটা মুখে নিচে, এই যে জিহ্বা পুড়ে যাওয়ার কারণে মুখে জড়তা ছিল। সামনে আসবে, অন্য সূরায় আছে যে ফেরাউন লাস্টে কিসি সাইজে করছে, যে সে কি করে রসুল হয়, যে কথাই বলতে পারে না ঠিক মতো। এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে রব, আমার যে জিহ্বার জড়তা আছে এটা দূর করে দেন, ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। কথা যদি নাই বুঝতে পারে তাহলে তারা দাওয়াত গ্রহণ করবে কি? এই জন্য তিনি আগেই নিজেরকে স্যালেন্ডার করে আল্লাহর কাছে সমর্পণ করলেন যে আল্লাহ, আমার এই দুর্বলতা আছে, ওয়াজআলনি, আমাকে দান করেন, ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমাকে সাহায্যকারী দান করেন। সে কি হবে? হারুন আখি, আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দেন। ওয়াশদুদ বিহি আজরি, তার মাধ্যমে আমার শক্তি বৃদ্ধি করেন। আশরিক হফি আমরি, আর তাকে আমার কাজে শরিক বানাই দেন। মানে কি? নবী বানাই দেন। আল্লাহ যখন দাওয়াত দিতে পাঠাইবে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, তাইলে সে নবী হইতে হবে। এই জন্য বলছে আমার এই কাজের তাকে শরিক বানাই দিতে হবে। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে ভাইয়ের উপকার সবচেয়ে বেশি করছে মুসা আলাইহিস সালাম, যে সে তার ভাইকে নবী বানাই দিছে। এত উপকার ভাইয়ের জন্য ভাই করে নাই। আর বর্তমানে তো ভাই ভাইকে খুনও করে, তাই না? কাই নুসাব্বিহাকা কাসীরা, আল্লাহ বলেন কাই নুসাব্বিহাকা কাসীরা, যাতে আমরা তোমার বেশি বেশি তাসবিহ পাঠ করতে পারি। আবার বলেও দিচ্ছেন বাইরে দিলে দুই ভাই একসাথে তোমার বেশি তাসবিহ পাঠ করব। ওয়া নাযকুরাকা কাসীরা, আর তোমাকে বেশি বেশি স্মরণ করব, জিকির করব। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, হে রব, তুমি তো আমাদের অবস্থা সব দেখতেছো, আমার কি পরিস্থিতি সব তুমি জানো, সুতরাং এইগুলা আমাকে দাও। ক্বালা ক্বাদ উতিতা সু'লাকা ইয়া মূসা, তখন আল্লাহ বলে দিলেন, হে মূসা, তোমার সবগুলো আবেদন আমি কবুল করে দিলাম। বক্ষ সম্প্রসারিত করে দেবো, জিহ্বার জড়তা দূর করে দেবো, তোমার কথা তারা বুঝবে, ভাইকে নবী বানাবে, সব করে দিলাম। এবার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, শুধু শোনো, এখনই না, আমি ছোটবেলায় তোমার একটা বড় করছিলাম, কি করছিলাম? অনুগ্রহ করেছিলাম তোমার প্রতি। এর পূর্বেও, শুধু এখনই করলাম না, তুমি চাইলে সব দিলাম, এর পূর্বেও তোমার প্রতি অনুগ্রহ করেছিলাম। ইদা ওয়াহাইনা, যখন নির্দেশনা দিয়েছিলাম, ইলা উম্মিকা, তোমার মাকে, মা ইউহা, যেটা তাকে ওহির মাধ্যমে জানিয়েছিলাম, যে আনিকযি ফীহি ফিত তাবুত, তুমি তাকে, মুসাকে কি করো, একটা সিন্দুকের মধ্যে ভরো। মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোথায় গেছিলেন? মিশরে গিয়েছিলেন, আমরা জানি, তার স্ত্রীকে নিয়ে। তখন মিশরে যে বাদশা ছিল তার স্ত্রীকে বন্দী করছিল, সে ঘটনা আমরা জানি। তা ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমার বংশের একজন লোক আসবে, যার মাধ্যমে এই মিশরের পতন হবে, তারা বাদশা হবে। এখন ওখান থেকে তারা জানে, জানার পরে এরপরে মিশরে গেল কে? ইউসুফ আলাইহিস সালাম, তাই না? ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার পরে দেখলেন না, তার মাধ্যমেও পতন হয় নাই, ওই বাদশাহী রয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের সম্প্রদায় ওখানে বাদশাহী করতে পারেন নাই। তো তারা ভাবছে তাহলে নিশ্চিত এই ইউসুফের বংশধর, এই যে বনি ইসরায়েল, তাদের মধ্যে থেকে কোনো না কোনো সন্তান জন্ম করবে। যেহেতু ইউসুফ আলাইহিস সালাম হতে পারে নাই,
তার বংশ থেকে এখনও রাজত্ব নিতে পারে নাই, তাহলে কেউ না কেউ আসবেই নিশ্চিত। তখন তারা সবাই সিদ্ধান্ত নিল যে এই বনি ইসরায়েলের যে ছেলে শিশু হবে সবাইকে আমরা কতল করে দিব, তাহলে আর এই ভয় থাকবে না। কয়েক বছর গেছে, কতল করার পরে দেখতেছে আর সন্তানই নাই, ছেলে সন্তান নাই। তখন বৈশ্য ভাবলো যে এইভাবে যদি আমরা ছেলে সন্তানগুলো হত্যা করে ফেলি তাহলে কি হবে, ভবিষ্যতে আমাদের কাজ করে দেওয়ার মতো আর লোক থাকবে না, আমাদের কাজ করবে কিনা, এরা তো আমাদের কাজ করে দেয়। এরপরে তারা সিদ্ধান্ত নিল তাহলে 1 বছরের ছেলেদের বাঁচাই রাখবো, 1 বছরে তা হত্যা করে দেবো। তাহলে কী হবে, বুড়ো যেগুলো মারা যায় ওগুলা আবার এদের পুরো হবে আর তাদের সংখ্যা বাড়বে না। এখন যে বছর তারা কি করলো, হত্যা করা ছেড়ে দিল, ওই বছরে হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। আর যে বছরে হত্যা করবে সেই বছরে কে হলো, মুসা আলাইহিস সালাম। কারণ কে পাঠাবেন, স্বয়ং রব। ফেরাউনের চাইতে তার ক্ষমতা বেশি না, এই জন্য ফেরাউনের চ্যালেঞ্জই তিনি গ্রহণ করছেন। মানে কত সতর্ক হও। এখন হামাসরে তারা দইলে একবারে শেষ করে দিচ্ছে। ইসরায়েলের মন্ত্রী ঘোষণা করছে কি, যে ফিলিস্তিনিদের প্রত্যেকটা শিশুই আমাদের শত্রু, ওদের সবারই শেষ করে দাও। কিন্তু আল্লাহ ওর ভিতর থেকেই দেখবেন যে লিডার পাঠাই দিবেন, যাদের হাতে ওদের পতন হবে, যতই আমরা বাহ্যিক চোখে তাদের শক্তিশালী দেখি না কেন। তারপরে মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে গেলেন, এই জন্য আল্লাহ এমন সিস্টেম করে দিলেন, তিনি গর্ভবতী হয়েছেন এবং তার গর্ভভাবে যাতে প্রকাশ না পায়। তা আমাদের দেশে যেরকম সিস্টেম আছে না, গর্ভ হইলে কিছুদিন পর এক পার্টি এসে লেখে নিয়ে যায় না, কয় মাস হয়েছে, ওজন দেয়, মাপে, ওই সিস্টেমটা তখনও ছিল। পুষ্টিও খাওয়ায়, মাপে, যদি গর্ভের ছবি টবি দেন 25,000 টাকা দেয়, এই সিস্টেম করা, আবার মাপে কিছুদিন পর পর, ওই সিস্টেম ওইরকম লোক লাগাই দিচ্ছে। এখন মুসা আলাইহিস সালামের মাঠটা প্রকাশ পায় না, আল্লাহ গোপন রাখছে। তিনি যখন জন্মগ্রহণ করার আগে আগে তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি এই সন্তান কেমনে রাখবো, ওরা তো সব চলে আসবে, কেউ না কেউ বলেই দিবে। তখন আল্লাহ তাকে ওহী করলেন, সেই কথায় আল্লাহ বলছেন যে আনিকযি ফীহি ফিত তাবুত, তাকে কি করো, একটা সিন্দুক বানিয়ে ওর ভিতরে মুসাকে কি করো, ভরো। আল্লাহ শিখাই দিলেন, যে একটা মাথার মধ্যে বুদ্ধি দিলেন যে একটা সিন্দুক বানাও, বানানোর পরে ওই সিন্দুকটা নদীর মধ্যে ঝুলাই রাখবা রশি দিয়া, আইনা দুধ খাবা, আবার ওরা যখন চলে যাবে তখন বাসায় রাখবা, আসলে আবার ওখানে ঝুলাই দেবা। তা আল্লাহ বলছেন আনিকযি ফীহি ফিত তাবুত, তাকে বলেছিলাম তুমি একটা সিন্দুক বানাও, এবার সিন্দুকের মধ্যে ঢোকাও। ফাকযি ফীহি ফিল ইয়াম্মি, এবার সিন্দুকটা কি করো, এই নদীতে ভাসাই রাখো। ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিল, তাহলে নদী কি করবে, ওই সিন্দুকটাকে আবার একটা জায়গায় নিয়ে তীরে উঠাই দেবে। তো মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানায় একটা রশি দিয়ে রাখছেন, নিয়ে আসেন যখন ওরা না থাকে, আর ওরা আসলে ওখান দিয়ে দেন। একদিন এত তাড়াহুড়া করে তারা চলে আসছে, মানে হঠাৎ করে উপস্থিত, কি করবেন, তড়িঘড়ি করিয়া ছেলেকে সিন্দুকে ভরছেন, আর রশি বাঁধতে মনে নাই, নদীর ঢেউয়ে একবারে মাছ বরাবর নিয়ে চলে গেছে। এদিকে মুসা আলাইহিস সালামের মা তখন অস্থির হয়ে পড়ছেন, তিনি ভাবতেছিলেন, হায় আমার সামনে যদি ওরা জবাই করতো সেটাও ভালো ছিল, তাহলে আমি সন্তানটারে অন্তত দাফন করতে পারতাম, আর এখন তো দিয়ে দিলাম কুমিরে নালে মাছে খেয়ে ফেলবে, এটা কেমন হলো। তিনি অস্থির হয়ে গেলেন। আল্লাহ বলছেন যে আমি তো সূরা কসাসের মধ্যে আছে, আল্লাহ তখন তার মায়ের মধ্যে দৃঢ়তা দিলেন, ওর মধ্যে জানাইলেন যে আমি এই সন্তানকে তোমার হাতেই আবার নিয়ে আসবো, তোমার কাছে নিয়ে আসবো। আল্লাহ বলছেন ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিল, নদী কি করবে, তখন এই সিন্দুকটা তীরে পৌঁছাই দেবে। ইয়াখুযুহু আদুউল লি, ওই সিন্দুক থেকে মুসা আলাইহিস সালামকে তখন গ্রহণ করবে। আল্লাহ বলছেন আদুউল লি, আমার শত্রু, আদুউল্লাহু, মুসার শত্রু। এই সিন্দুক থেকে মুসাকে উদ্ধার করবে আমার শত্রু এবং মুসার শত্রু, তাকে সে শত্রুর ঘরেই লালিত পালিত হবে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আর হে মুসা তোমার প্রতি আমার ভালোবাসা ঢেলে দিছিলাম। মুসা আলাইহিস সালামের চেহারা আল্লাহ এমন ভালোবাসা দিয়ে দিছিলেন যে স্বয়ং ফিরাউন দেখেও ভুলতে পারে নাই। কারণ শত্রু ঘরে লালিত পালিত হবে, তা সে যদি সেরকম না হয়, কিছু বাচ্চা আছে দেখলে এত ভালো লাগে, সবাই মায়া করে, সীমার যে আছে না, সেও একটা অন্তত পোষা দেয়। তা আল্লাহ বলছেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মুসা তোমার প্রতি আমার ভালোবাসা সব ঢেলে দিয়েছিলাম। ওয়ালিতুসনা আলা আইনি, আর তুমি আমার চোখের সামনে লালিত পালিত হইছো, এমন না যে আমি আল্লাহ দেখি নাই, তুমি আমার চোখের সামনেই লালিত পালিত হইছো। তাই মুসা আলাইহিস সালামের সিন্দুক যখন ভেসে যাইতেছিল, আসিয়া আলাইহিস সালামের কি দাসীরা ওই নদীতে যাওয়ার পর সিন্দুকটা পাইলেন, তারা প্রথমে খুঁড়তে চাইলেন, পরে আবার চিন্তা করছেন যে এটা যদি খুলি তাহলে আমরা আবার অপরাধী হয়ে যাব, চোরের কি অপবাদ নিতে হবে বা শাস্তি খেতে হবে। তখন এই সিন্দুকটা নিয়ে আইসা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে রাখছেন, আসিয়া আলাইহিস সালামের সামনে রাখার পরে তিনি খোলার পরেই দেখেন এত সুন্দর ফুটফুটে একটা সন্তান, আল্লাহ আবার তাকে নিঃসন্তানই রাখছেন। যেরকম
জুলাইখাকে আল্লাহ নিঃসন্তানই রাখছেন, কারণ তার ঘরে লালিত পালিত হবে ইউসুফ আলাইহিস সালাম নবী, সে যাতে মায়ের আদর পায়। মুসা আলাইহিস সালাম আসিয়ার ঘরে লালিত পালিত হবে, এই জন্য তাকে আল্লাহ নিঃসন্তান করে রাখছেন, কারণ তাকে পাইলে যাতে সে নবী হিসাবে লালিত পালিত হয়। এরপরে আল্লাহ বলছেন যে ঈদ তামসি উখতাকা, যখন তোমার বোন রওনা দিল, মুসা আলাইহিস সালামের মা আবার পিছনে পিছনে পাঠাই দিলেন তার মেয়েকে, যে যাও এই সিন্দুকের পাশে পাশে যাও, যে সিন্দুকটার কি অবস্থা হয়। আল্লাহ বলছেন সে পিছনে পিছনে গেল, ফাতাকুনু, গিয়ে বলল, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, আলা মাই ইয়াকফুলুহু, এই শিশুকে কে বেশি লালন পালন করতে পারবে, তার কথা কি বলে দিব। মানে মুসা আলাইহিস সালামকে তারা পাওয়ার পরে এখন দ্বিতীয় কাজ হলো কি, বাচ্চারা খাওয়াইতে হবে। যত এরকম ধাত্রী আছে যারা দুধ পানা করানোর মতো, কারো দুধ মুসা আলাইহিস সালাম মুখে নেয় না, খায়ও না, তখন তারা বেকুল হয়ে গেল যে এত সুন্দর বাচ্চা খাবে কি। তখন মুসা আলাইহিস সালামের বোন গিয়ে বললেন যে আমি কি এমন লোকের খবর দিব যাকে আপনারা পারিশ্রমিক দিলে সে এই বাচ্চা লালন পালন করতে পারবে। এই কথা শোনার পরে তাদের প্রথম সন্দেহ হয়েছিল যে তাহলে এই বাচ্চা সম্পর্কে মেয়েই জানে কোথাকার। তাদের অবস্থা দেখার পরে আল্লাহ বলছেন, আবার আল্লাহ তার বোনের ভিতরে স্ত্রীত্ব দিয়েছেন, যার কারণে সাথে সাথে কথা ঘুরেই দিচ্ছেন যে আপনারা এভাবে তাকাচ্ছেন কেন, আমি শুধু বললাম যে আমি একজন মহিলার কথা জানি যে দুধ পান করাইতে পারবে। তখন তারা বলছে যে না, এ সহজ সরল কথাই বলছে, এই জন্য তারা বলছে নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালামের বোন যেয়ে তার মাকে নিয়ে আসেন। আল্লাহ এটাই বলছেন যে ঈদ তামসি উখতুকা, যখন তোমার বোন রওনা দিল, গিয়ে বলল, ফাতাকুলু, সে বলল, হাল আদুল্লুকুম, তোমাদেরকে কি সংবাদ দিব, আলা মাই ইয়াকফুলুহু, কে এই বাচ্চার লালন পালন করতে পারবে। ফারাজানাকা ইলা উম্মিকা, এভাবেই আমি তোমাকে তোমার মায়ের কোলে ফেরত দিলাম। আল্লাহ বলতেছেন যে এই মুসা আলাইহিস সালামের মা যাওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করলেন। এরপরে আসিয়ার কাছে যে সরাসরি খাওয়ানোর পর কি খুশি, আর সে ফিরাউনের স্ত্রী, সম্পদের অভাব আছে, তাকে উডগুন দিয়ে ভরে ফেলাইছে এবং বলছে যে তুমি এখানেই লালন পালন করো। তখন মুসা আলাইহিস সালামের মা তো জানেন যে আল্লাহ বলছেন তার কাছেই ফেরত দিবেন, তিনি একটু স্থির থাকলেন। তারপরে একটু পরে বললেন যে দেখেন আমার তো আরও সন্তানাদি আছে, সংসার আছে, স্বামী আছে, আপনি একে আমার কাছে দিয়ে দেন, আমার কাছে লালন পালন করি, এবং ওয়াদা দিলাম ভালোভাবে মায়ের যন্ত্রে লালন পালন করব। আসিয়া এটা মেনে নিছেন, তার জন্য বেতন নির্ধারণ করে দিচ্ছেন। মানে আল্লাহ এমন সিস্টেম করে দিচ্ছেন যে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হবে তার মার কোলেই, আবার সে এই দুধ খাবে, নিজের সন্তান পালবে, এর বিনিময়ে পারিশ্রমিকও পাবে, আবার রাজ দরবারে বারবার যাওয়া আসারও সুযোগ হয়ে গেল। আল্লাহ যদি চান এইরকমই করেন। এবং আমাদের বাস্তব জীবনেও একটা এরকম করছে যে ঢাকা ভার্সিটির পোলাপান যারা ছিল, এরা ছিল ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে, কিন্তু সব ছিল ছাত্র শিবিরের লোক। যখনই ওই যে সুযোগ পাইছে, ওই দিন রাত্রে তারা কি করছে, সব একাধারে পদত্যাগ করছে। পদত্যাগ করাতে ওই যারা নর্মাল ছাত্রলীগের পোলাপান ছিল এরাও সব পদত্যাগ করছে। ছাত্রলীগ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে। এরপরে ওরাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে শেখ হাসিনারে পতন করছে, ওদের ভিতরেই ছিল এরা। তাহলে আল্লাহ বলছেন ফারাজানাকা ইলা উম্মিকা, এইভাবে তোমাকে তোমার মায়ের কাছে ফেরত দিলাম, কাই তাকর আইনুহা, যাতে তার চক্ষু জুড়ায়, সন্তানকে লালন পালন করবে, বেতনও পাবে, নিজের চক্ষু জুড়ায়, ওয়ালা তাহজান, এবং সে যাতে চিন্তিত না হয়। এরপরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সেই রাজদরবারেই আবার লালন পালন করাইলেন। কারণ কি, ভবিষ্যতে তিনি রাজা হবেন, ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তাহলে সে যদি রাজার ঘরে না হয় তাহলে তো হবে না। ইউসুফ আলাইহিস সালামকে রাজদরবারে পালছেন, কারণ সে রাজত্ব করা লাগবে, এই জন্য নর্মাল জায়গায় লালন পালন করলে রাজত্ব তো বুঝবে না। অকতাল তা নাফসান, এরপর আল্লাহ বলছেন তুমি একটা মানুষকে হত্যা করছিলে, ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি, আমি সেই নাজ্জাইনাকা মুক্তি দিয়েছিলাম, মিনাল গাম্মি, সেই দুশ্চিন্তা থেকে। আমরা জানি মুসা আলাইহিস সালাম ঘুরতে বের হইলেন, যাই দেখলেন যে তার বংশের একজন লোক আর বনি ইসরায়েলের আর এই ফিরাউনের কিপ্তির একজন লোক, সে ওই বৃদ্ধ লোকরে বিশাল এক ওই যে কাঠের বোঝা বহন করে নিতে বলে, আর উনি তো পারতেছে না, এই জন্য তারা মারতেছে। মুসা আলাইহিস সালামের জুলুম দেখার পরে যাই ওরা একটা ঘুষি মারছে, ওই ঘুষিতে সেই লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে এটা কেউ জানে নাই। এখন ফেরাউন তো এটা নিয়ে খুব উদ্বেগ হয়ে গেল, আমার বংশের লোককে কে মারলো, কেউ জানে না। দ্বিতীয় দিন আবার ঘুরতে বেড়াইছেন, দেখেন ওই লোকটা আবার সেম কাজ করতেছে। যখনই তিনি আবার সেই মুসা আলাইহিস সালাম তাকে বলতেছেন যে প্রকৃতপক্ষেই তুমি খারাপ লোক, কালকে তুমি এই কাজ করছো, আজকেও করছো। তখন মুসা আলাইহিস সালাম
ওই কিপ্তিকে মারার জন্য আগাইছিলেন, কিন্তু ওই লোক মনে করছে যে ওনাকে মারবে। এজন্য বলে দিচ্ছেন, হে মুসা, তুমি কি বীরত্ব প্রকাশ করতে চাও? কালকে তুমি একজনকে মেরে ফেলছো, আজকে আবার আগাই আসতেছো। এই কথা শোনার সাথে সাথে ফেরাউনের দলের লোকটা দৌড়ে ফেরাউনের কাছে গেছে, যাইয়া বলছে যে কালকে মুসাই এইটাকে হত্যা করছে, এবং তাদেরও বিশ্বাস হয়েছে যে মুসা ছাড়া এই কাজ করার মতো আর কেউ নাইও। আল্লাহ বলছে নকতাল তানাফসা, তুমি এক লোককে হত্যা করছিলে, ফানাত যাই না কে আমি মুক্তি দিয়েছিলাম মিনাল গাম্মি, এই দুশ্চিন্তা থেকে। তখন ওই মুসা আলাহিসাল্লামকে আবার ওই ফেরাউনের রাজদরবারের এক লোক যেয়ে বলছে যে তারা তোমাকে হত্যা করবে, তাড়াতাড়ি এখান থেকে পালাই যাও। তখন মুসা আলাহিসাল্লাম এক দৌড় মারছেন সেই মাদিয়ানের দিকে। যাওয়ার পরে ওখানে একটা গাছের নিচে আশ্রয় নিছিলেন, ছায়ায় বসছিলেন। তখন কূপের কাছে আসছিল সোহেব আলাহিসাল্লামের মেয়েরা, তারা ছাগলের পানি পান করাবে। কিন্তু ওই যে রাখালরা এসে পানি পান করাই এমন একটা পাথর রাখছে যে ওই পাথরটা তারা আর উঠানোর মতো শক্তি নাই। মুসা আলাইহিস সালাম যাই বলছেন, আমরা পানি পান করান না কেন? তারা বললো যে আমরা এই পুরুষ মানুষের মধ্যে পানি পান করাইতে চাই না, তারা যাওয়ার পরে করাবো, আমার বাবা হইলো বৃদ্ধ মানুষ, এই জন্য আমরা আসি, কিন্তু এই পাথরটা তো এখন সরাইতে পারতেছি না। তারা দেখলেন যে পাথরটা 17-18 জন লোক মিলে সরাইতো, মুসা আলাইহিস সালাম নিজে সরাইয়া পানি উঠেই পান করে দিলেন। এই তারা যে তার বাবাকে বলছে যে এই রকম সে লোক, তখন তার বাবা বলছে তাকে নিয়ে আসো। তা আল্লাহ বলছেন ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি, একবার পিছনের কথাই ঘুরাই দিলাম, ফাতান্নাকা ফুতুনা, আর তোমাকে আমি একবারে প্রচুর পরীক্ষা করছি হে মুসা। ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ানা, আর তুমি ওই মাদিয়ানবাসী ওখানে সোহেব আলাইহিস সালামের ঘরে অনেক সময় পার করছো। মানে ওখানে যাওয়ার পর তিনি বউ পাইলেন, বিবাহ দিয়ে দিলেন তার মেয়েকে, এবং 10 বছর থাকলেন। এদিকের সব স্মৃতি আল্লাহ ভুলাই দিয়েছেন। আল্লাহ সেটা বলতেছেন সুম্মা জিইতা আলা কদারি ইয়া মূসা, সুম্মা জিইতা আসছো আলা কদারি ইয়া মূসা, নির্দিষ্ট সময়, আমি যে সময়ের জন্য তোমাকে লালন পালন করে নিয়ে আসছি সেই সময়টা তোমার এখন উপস্থিত। কোথায় বলতেছেন? সেই তুয়া উপত্যকায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে এত কথা বলছেন। মূসা আলাইহিস সালাম কত ধন্য লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ধন্য যে তাকে সরাসরি নিয়ে গেছেন কাছে। যে আল্লাহর বাণী শুনলে আমাদের আত্মা জুড়ে যায়, ভালো যদি কণ্ঠ হয়, আর যদি হৃদয়টা আমাদের নির্মল হয়, দুনিয়ার দুশ্চিন্তা বাদ দিয়ে যদি একটু হয়, আর ভিতরে যদি সাড়া দেয়, কি একটা অনুভূতি হয়। আর স্বয়ং আল্লাহ প্রভু কথা বলতেছেন মূসা আলাইহিস সালামের সাথে, এবং এত বিষয় নিয়ে মূসা আলাইহিস সালামের কত ভালো লাগছে। মূসা আলাইহিস সালাম 70 জন লোক নিয়ে গেছিলেন না তার গোত্রের, যখন আল্লাহ কথা বলতেছে এটা তারা শোনার পরে তাদেরও এত ভালো লাগছে যে আল্লাহ হে মূসা, আল্লাহর সরাসরি না দেখাইলে আমরা তোমারে মানি না। তখন আল্লাহ ভূমিকম্প দিয়ে তাদের মেরে ফেলছিলেন। আবার মূসা আলাইহিস সালাম যখন বলছেন আল্লাহ এরা বাছাই করে নিয়ে আসলাম, কওমের কাছে যে কি উত্তর দিব, আল্লাহ আবার তাদের জীবিত করে দিয়েছিলেন। এটা সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ বলছেন যে সুম্মা জিইতা আলা কদারি ইয়া মূসা, এখন তুমি নির্দিষ্ট সময়ে হে মূসা আয়েশা উপস্থিত হইছো, এই সময়টার জন্যই আমি তোমাকে এইভাবে লালন পালন করছি। ওয়াস্তানাতুকা লিনাফসি, ওয়াস্তানাতুকা তোমাকে গঠন করছি লিনাফসি আমার জন্য, তোমাকে শুধু আমার নিজের জন্যই আমি এইভাবে তৈরি করছি। ইদহাব যাও তুমি, আংতা তুমি, আখুকা তোমার ভাই, ওই নবী বানাই দিচ্ছেন, তুমি আর তোমার ভাই যাও, বিআয়াতি আমার এই নিদর্শনগুলো নিয়ে, এই যে লাঠি আর হাত দিলাম, ওয়ালা তানিয়া ফি যিকরি, ওয়ালা তানিয়া শৈথল্য করবা না, ফি যিকরি আমার স্মরণের ব্যাপারে। যখন তাদের কাছে দাওয়াত দিতে যাবা সবসময় আমি আল্লাহর স্মরণে রাখবা, কখনোই শৈথল্য করবা না, তাই না? যুদ্ধের সময় আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করবা, আল্লাহকে স্মরণ করবা। ইযহাবা ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও, দুই ভাই, ইন্নাহু তাগা, সে হইল সীমালঙ্ঘনকারী। ফাকুলা, গিয়ে দুইজন বলো, এখানে আল্লাহ দ্বিবচন ব্যবহার করছেন। কুলা লাহু, তাকে যে বলো, কওলাল লাইয়িনা, নরম কথা, তাকে যে এবার কঠোর ভাষায় বললো না, লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হয়তো সে উপদেশ গ্রহণ করবে, আও ইয়াখশা, অথবা ভয় করবে। আল্লাহ বলে দিচ্ছেন তাকে যে সুন্দর সুন্দর ভাষায় নরম ভাষায় কথা বলবা, যাই বলবা না খোদাদ্রোহী, কাফের, পাষাণ, এরকম বলবা না, নরম ভাষায় তার সাথে কথা বলবা। হতে পারে সে ইসলাম গ্রহণ করতে পারে, অথবা সে ভয় পেতে পারে। তাই আল্লাহর সাথে বড় শত্রু কে? ফিরআউন আল্লাহর কাছে, তার কাছেও আল্লাহ বলছেন নরম ভাষায় কথা বলতে। তাহলে দিনের দায়ীদের হৃদয়টা কতটা কোমল হবে এবং কতটা নরম হবে। ক্বালা, তখন তারা দুই ভাই বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, রব্বানা হে রব, ইন্নানা নাখাফু, আমরা ভয় পাইতেছি, আইয়াফরুতা আলাইনা
ফেরাউন আমাদের উপর চড়াও হবে, আও আইয়াতে অথবা সীমা লঙ্ঘন করবে। আমরা যাইয়া দাওয়াত দেওয়ার সাথে সাথে কি ফেরাউন ছেড়ে দিবে? ভয় করতেছি ফেরাউন অত্যাচার করা শুরু করবে, আমাদের উপর কঠোর হবে। কলা, তখন আল্লাহ বললেন লা তাখাফা, ভয় পাইও না, ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুই ভাইয়ের সাথে আছি, আসমাউ ওয়া আরা, আমি শুনতেছি এবং দেখব। একটা হইলো দেখা যদি হয়তো দূর থেকেও দেখা যায়, তাই না? আর শোনা যদি হয় তাহলে কতটা কাছে। তা আল্লাহ বলছেন আমি তো ভয় পাইও না, আমি তোমাদের দুই ভাইয়ের সাথে আছি, আমি সব কিছু দেখব এবং সব কিছু শুনবো। মানে কি কথা হয়, সব আমি শুনবো। ফাতিয়াহু, তোমরা তার কাছে যাও, ফাকুলা, গিয়ে তাকে বলো, ইন্না রাসূলা রাব্বিক, আমরা দুইজন আল্লাহর বার্তাবাহক, ফারসিল মাআনা, আমাদের কাছে ফিরে দাও, বানি ইসরাইল, বানি ইসরাইলকে আমাদের সাথে দিয়ে দাও, যাদেরকে তোমরা গোলাম বানিয়ে রাখছো। ওয়ালা তুআযিবহুম, তাদের প্রতি তোমরা অত্যাচার করো না। কদ জিনাকা বিআয়াতিন মির রাব্বিকা, আমরা যে আল্লাহর বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে সেই নিদর্শনও নিয়ে আসছি। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, ওয়াসসালাম, শান্তি তার জন্য, আলা মান ইত্তাবাআল হুদা, যে হেদায়েতের পথে আছে, যে সঠিক পথে আছে, তার উপর কি শান্তি। এই জন্য আমরা যখন মুসলমান থাকে কি সালাম দেই, কি আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবাআল হুদা। এখানে আল্লাহ বলে দিয়েছেন আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যারা হেদায়েতের রাস্তা গ্রহণ করে তাদেরই শান্তি। ইন্না কদ উহিয়া ইলাইনা, আর বলবে ইন্না, নিশ্চয়ই আমরা, কদ উহিয়া ইলাইনা, আল্লাহর কাছ থেকে ওহী পাইছি, আন্নাল আযাব, আল্লাহর শাস্তি তার উপর পড়ে, আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহকে অস্বীকার করে এবং মিথ্যা রোপ করে আল্লাহর প্রতি, যে মিথ্যুক এবং আল্লাহদ্রোহী, আল্লাহর শাস্তি তার উপরই পতিত হয়। ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, চলে যাবেন? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে আবার আলোচনা করব। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।